নমস্কার বন্ধুরা, সঙ্গীতার ঘরের আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। জীবনের ছোট ছোট খুশিগুলি আমাদের জীবনে অনেক মূল্যবান। এই যে ছোট্ট একটি ছাদ বাগান কিছুদিনের চেষ্টায় তৈরি করেছি, সেই চেষ্টাটা আজকে অনেক সার্থক বলে মনে হচ্ছে। ছাদ বাগানে বিভিন্ন ধরনের কাগজ ফুল, এছাড়াও শীতকালীন যে ফুলগুলো ফুটেছে, এর পাশাপাশি যে ফল গাছগুলো লাগিয়েছিলাম, যেমন এই ক্যাপসিকাম বা এর পাশাপাশি টমেটো গাছ, সেইগুলিতে যখন ফল আসছে, সত্যি মনটা ভরে যাচ্ছে এক সুন্দর আনন্দে। আর সব থেকে খুশি হয়েছি এই স্ট্রবেরি গাছে ছোট্ট সুন্দর এই ফুলটি আসায়। তোমাদের সাথে এর পরের আপডেট আবার শেয়ার করব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আর আমি সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন সকালে 11টার মতো বাজে। ইচ্ছে থাকলেও আর প্রত্যেক দিন এক্সট্রা কাজ করার সময়ও পায় না, আর ভালো লাগে না করতে প্রত্যেক দিন এই ধুলো পরিষ্কারের কাজ। কিন্তু আজকে ভেবেই নিয়েছি এই ঘরটা একটুখানি ডিপ ক্লিন করব। ওই বাড়ি এসে ওই যতটুকু যেগুলোতে হাত দিতে লাগবে সেই জায়গাগুলো ছাড়া একেবারে ডিপ ক্লিন হয়নি। তো এই ফ্রিজটার উপরটা এবং চারিপাশটা দেখা যাচ্ছে না। কণিকাদি তো ঝাঁট দেয়, কিন্তু ভিতরগুলো তো একদম দেয় না। তো সেই কারণে আর কি আজকে ভাবছি এই ফ্রিজের আশেপাশটা পুরোটা পরিষ্কার করে নেবো, আর চারিদিকটা যতটুকু ঝুলটুল জমে রয়েছে সেইটা একটুখানি পরিষ্কার করে নেবো। কেননা ঘরে না ঝুল থাকলে দেখতেও ভালো লাগে না। আর এরপর থেকে তো কয়েকদিন পর থেকে ফ্যান চলবে, যত বেশি ফ্যান চলবে পুরো নোংরাগুলো নিচে পড়বে, খাবারে পড়বে, একটা বাজে ব্যাপার হয়ে যাবে। তো সেটাই আজকে ভাবছি যতটুকু পারবো এই কাজগুলো করে নেব। আজকে এই ঘরটার জন্য একটু বেশি সময় দিয়েছিলাম। তো দেখো ঘরটা কিন্তু যেখানকার জিনিস সেখানেই রয়েছে, কিন্তু কতটা পরিষ্কার, একটুও কিন্তু ধুলো ময়লা আর নেই। প্রতিটা জিনিস কিন্তু যতটা পেরেছি একটু পরিষ্কার করার চেষ্টা করেছি। এখন কিন্তু চাইলেও আর নোংরা খুঁজে পাওয়া যাবে না। আর উপরটা সম্পূর্ণভাবে ঝাড়ার পরে একটা পরিষ্কার বেডশিটও পেতে দিয়েছি, যাতে করে ঘরটা আরও বেশি সুন্দর লাগছে। প্রতিটা জানালাও কিন্তু সুন্দরভাবে মুছে দিয়েছিলাম। তো সব জানালাগুলো এখনও শুকিয়ে গেছে। তারপরে এই আনলাটা, এটাও কিন্তু নতুন করে সুন্দরভাবে আবার গুছিয়ে নিয়েছি। আর আজকে বাবিও আমার সাথে অনেক বেশি ধুলো ময়লা ঘেটেছে। ওই ঘরে তো টিভি, এবার ওই ঘরটা যখন পরিষ্কার করছি, ওকে তো এই ঘরে থাকবে না। এই ঘরে কতবার বললাম খেলনাগুলো নিয়ে এই ঘরে খেল, ওই যে খেলনাগুলো ছড়ানো ছিটানো, কিন্তু ওকে আমার সাথেই তদারকি করতে হবে। তারপরে তো ওকে ভালো করে স্নান টান করিয়ে দিয়েছি মা। আর আমিও এখনই স্নান টান করে এলাম, মাঝখানে ওকে খাওয়ানো হয়ে গেছে। তো এখন আমি একটু দুপুরবেলা, আর আজকে রান্নাতে খুব একটা সময় দিতে পারিনি, তাই আজকে একেবারে সিম্পল মেনু। এটা আমার দুপুরের খাবার, ভাত, ডাল, একটা ডিমের অমলেট আর একটু আলু ভাজা। আজকে বিকেল করে রিয়া এসছে। প্রিয়ার বিয়ের পরে এবার দু বাড়ির দায়িত্বই রিয়ার ঘাড়ে পড়ে গেল। আমার বাড়ির দায়িত্ব তো আছেই, তার সাথে প্রিয়ার বাড়ি, প্রিয়ার শ্বশুর বাড়িতে আর মা বাবার দায়িত্ব, তো দায়িত্ব বেড়ে গেছে। আজকে পুটলি পাটলা নিয়ে মা ওকে পাঠিয়েছে। তো সেই পুটলি পাটলা নিয়ে মোটামুটি ওই বিকেলবেলা 4:30টার দিকে এসছে। তারপরে একটুখানি শুয়েছিল, আর আমি ওদিকে রোদ্রের সাথে শুয়েছিলাম। তো এখন পাপা পাপা বসো বসো বসো। বলছি ছোট মিমি কখন এলো আমাদের বাড়ি? কোথায় যাচ্ছ? তুমি কালকে ছোট মিমির সাথে বড় মিমির বাড়ি যাবে নাকি? হ্যাঁ যাবো তো। এবার আমরা দেখবো রিয়ার উপরে কত দায়িত্ব চাপাতে পারি, আর রিয়া কত দায়িত্ব পালন করতে পারি। প্রিয়া তো বেশ ভালো মতোই করছিল, কিন্তু এখন তো আর প্রিয়া যখন তখন আসতে পারবে না, বা আমরাও অত জোর খাটাতে পারবো না।
তো প্রিয়াকে সত্যি খুব মিস করব, অনেক সময় করছিও। রিয়া এবার পোটলা পাটলি নিয়ে আসা যাওয়া শুরু করতে হবে। ঠিক আছে। এবার আজকে ছোট মিমি তোর জন্য কি এনেছে জানিস? আমি জানি। কি এনেছে বলো? কেউ বুঝতে পারলো না, ভালো করে কথা না বললে কেউ বুঝতে পারবে না। শীত তো আর চলেই যাচ্ছে, ওই জন্য রিয়া এসছে আজকে, আর মা রিয়ার হাত দিয়ে এগুলো পাঠানোর জন্যই রিয়াকে পাঠানো হয়েছে আজকে। তো মা বানিয়ে পাঠিয়েছে হচ্ছে পিঠে। গরমে তো আর ভালো লাগবে না, আবার 1 বছরের অপেক্ষা। আর মা দুপুরবেলাতেই বানিয়েছে, একেবারে গরম ছিল, তো সেই কারণে খুলে রেখেছিলাম অল্প অল্প। এটা হচ্ছে দুধ পুলি, ক্ষীর দিয়ে বানানো পুলি, তারপরে দুধ দিয়ে সেদ্ধ করা। আর এটা রয়েছে সেদ্ধ পুলি, মানে ওটা দুধে সেদ্ধ আর এটা জলে সেদ্ধ, ভাপে সেদ্ধ। এটা তো ভাপা পুলি বা সেদ্ধ পুলি। আর এখানে মা একটু পুরও পাঠিয়ে দিয়েছে, নারকেলের পুর আর ক্ষীর। আর এইটা রোদ্দুরের জন্য রোদ্দুরের ছোট মিমি নিয়ে এসছে ফ্রুট কেক আর চকলেট বিস্কুট। রিয়া বলছে দিদি তোর হাতে স্পেশাল চাফিটা বানা, তো সেই কারণে ফুটিয়ে ফুটিয়ে চাফি হচ্ছে এখন, প্রায় আর হয়ে গেছে। এখন আর দুধ পুলি খাবো না, দুধ পুলিটা ফ্রিজে রেখে দেবো, যে কালকে বাসি হবে আরো জমাট বাঁধবে তখন খাবো। আর এই সেদ্ধ পুলি পিঠে বা ভাপা পুলি যেটাই বলো না কেন, এই পিঠেটাই একমাত্র গরম গরম খেতে ভালো লাগে, কেননা গরম গরম তো নরম থাকে, কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এখনো নরম আছে, বেশ নরম আছে। এখানে নিয়েছি ঝোলা গুড়, একেবারে ডিপ করে। পুরটা হচ্ছে পুরো ক্ষীরের, আর ক্ষীরটা কিন্তু মা নিজে হাতেই বানিয়েছে। এই বছর এই মায়ের বানানো পিঠেটাই হয়তো লাস্ট পিঠে খাওয়া, আবার সামনের বছরের অপেক্ষা। দারুণ লাগে পিঠে, আমি পারি না এই পিঠেটা বানাতে, ওই প্রতি বছর মাই বানিয়ে দেয়। হাতের কিছুটা কাজ এগিয়ে রাখছি। সকালবেলা উঠে এঁচড় কেটে রান্না করা খুব একটা চাপের কাজ। একেবারে কচি একটা এঁচড় বর্মশাই কালকে নিয়ে এসেছিল বাজার থেকে। আজকে রিয়া আছে রোদ্দুরকে ধরার জন্য, সেই কারণে কালকে সকালে রান্না হবে, আজকে কেটে রাখছি। আর এই এঁচড় খেতে যা ভালো লাগে না, মানে আমার বর্মশাই তো ফেভারিট। অসময়ে এঁচড় একেবারে কচিয়ে দেখো। আর আমি কিন্তু তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি, আমি তেল দিয়ে কাটি না, এরকম আটা লাগিয়ে কাটি, তাতে করে আমার হাতে 1 ফোঁটা এঁচড়ের আটা লাগে না, মানে হাত কালো হয় না, আবার আঠাও লাগে না। আর তেল দিয়ে স্লিপের একটা ব্যাপার থাকে, সেটা কিন্তু আটা দিয়ে করলে একদমই হয় না। পুরো এঁচড়টা কেটে নিলাম, অনেকখানি কাজ এগিয়ে থাকলো। এই দেখো ডুমো ডুমো করে পিস করেছি, আর একটুখানি হলুদ জলে ভিজিয়ে রাখবো, তাহলে কি হবে এক্সট্রা যে আটাটা সেটাও কেটে যাবে, আর এটা রান্না হবে কালকে। তো অনেকটা কাজ এগিয়ে থাকলো। তুমি জানো না মোটরসাইকেল চালাতে? আমি জানি না, আমার মা শেখায়নি। তোমার মা শিখিয়েছে? হ্যাঁ। আচ্ছা চলো। আমি আমার মোটরসাইকেলে যেতে চাই না, টোটোতে যেতে চাই। ও ড্রাইভার দাদা যাবে যাবে, পলাশি যাবে? টাকা আমি দেবো 10 টাকা, চলো। এটাও টোটো নাকি? টোটো এরকম করে চলে? আজকে রাতে আর আমাকে হাতাখুন্তি ধরতে হয়নি, রান্না পুরোপুরি ভাবে ছুটি। খাবার এসছে বাইরে থেকে, বর্মশাই এখনই নিয়ে এলো গরম গরম বিরিয়ানি, কিন্তু না আজকে কিন্তু বর্মশাই বিরিয়ানি খাওয়ায়নি, আজকে বিরিয়ানি খাওয়ালো রিয়া আমাদের। কেন খাওয়ালো হঠাৎ করে খাওয়ানোর একটাই কারণ, সব শালিরা গেট ধরেছিল প্রিয়ার বিয়ের সময়, মানে ঢুকতে দেবে না, সেই নতুন জামাইয়ের থেকে, মানে জামাইবাবুর থেকে শালিরা একটা অ্যামাউন্ট পেয়েছিল, তো তার ভাগ আমাকেও একটুখানি দিল। বাড়িতে সব বাচ্চারা মিলে ওরা পিকনিক করেছিল, তার মধ্যে তো আমি চলে এসেছিলাম পলাশি বাড়িতে, তো আমি তো বাদ চলে গেছি, সেই জন্য রিয়া আমাদেরকে আজকে বিরিয়ানি খাওয়াচ্ছে। তো গরম গরম বিরিয়ানি এখনই নিয়ে আসলো, আর অপেক্ষা কিসের, সবাই মিলে খেয়ে নেবো চলো তাহলে। আর জামাইবাবুকেও অনেক থ্যাংক ইউ, আর জামাইবাবু শালিদেরকে দিয়েছে, রিয়া আমাকে মনে রেখে আমাকে খাওয়াচ্ছে এবং ওর দাদাভাইকে খাওয়াচ্ছে, তার জন্য রিয়াকেও অনেক অনেক থ্যাংক ইউ। এবার গরম গরম বিরিয়ানিটার মজা নিই।
গরম গরম চিকেন বিরিয়ানি দুটো থালায় দিয়ে দিলাম, একটা হচ্ছে রিয়ার আর একটা হচ্ছে রোদ্দুরের পাপার। আজকে আর লেগ পিস দেয়নি, তো কি আর করা যাবে, না থাকলে আর কি করে দেবে। তো চলো ওদেরকে আগে দিয়ে দিই, আমার খাবারটা আমি একটু পরে খাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন ঘুমানোর তারা। রিয়ার এদিকে মশারি টাঙানো হয়ে গেছে, কিন্তু যে তদারকি করার সে তদারকি করছে ওই যে। কিন্তু প্রত্যেক দিনের এটা ঘটনা, সে বাবা আসুক বা রিয়া আসুক বা মা আসুক, যেই আমি লাইটটা অফ করে দেবো অমনি টুকটুক করে ওই ঘরে চলে যাবে। যতক্ষণ লাইট জ্বলবে ততক্ষণ আমি মিমির কাছে ঘুমাবো, আমি দাদার কাছে ঘুমাবো, আমার লাইটটা অপেক্ষা করতে যা দেরি, তারপরে টুকটুক করে ওই ঘরে চলে যাবে। অফ করে দেবো লাইট, লাইট অফ করে দেবো দি। তো চলো আজকের দিনটা খুব ভালোভাবেই কাটলো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।